বীরভূম জেলায় এই প্রথম ফিউচার মেকার একাডেমি নিয়ে এলো আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার এক অত্যাধুনিক মানের কোচিং সেন্টার। একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। এই প্রথম একই ছাদের তলায় বাংলা মিডিয়ামের সঙ্গে ইংলিশ মিডিয়াম। আলামিন মিশনের ছত্রছায়ায় FM একাডেমিতে শুরু হলো পঠন পাঠন। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ ও বাংলা মিডিয়াম কোচিং। সঙ্গে থাকছে নেট। শুধুমাত্র এক্সপার্ট শিক্ষক শিক্ষিকাই নয়, থাকছে উন্নত মানের ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার, স্মার্ট বোর্ড, ভিডিও প্রজেক্টের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘরের টিউশনের মতো হাতে নাতে শিক্ষা দিচ্ছে FM একাডেমি, যা আপনাদের পিছিয়ে পড়া ছেলে ও মেয়েদের এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। সংস্থার দাবি, তুলনামূলকভাবে অন্যদের থেকে একেবারে আলাদা FM একাডেমি। থাকছে হাই স্কুলের ন্যায় 12 জন এক্সপার্ট শিক্ষক শিক্ষিকা এবং ক্লাসরুমের ব্যবস্থা। প্রতি বিষয়ের জন্য 2 জন করে শিক্ষক শিক্ষিকা, হায়ার কোয়ালিফাই নেট লেভেলের শিক্ষকরা আপনার 4 ও 5 এর বাচ্চাদের পড়াবেন। একটা ক্লাস থাকবে 1 ঘন্টার। প্রতি সপ্তাহে মক টেস্টের ব্যবস্থা থাকবে, যাতে ছেলেমেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকতে পারে। পিছিয়ে পড়া এবং এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা, পর্যাপ্ত লাইব্রেরির বইয়ের ব্যবস্থা, হাতে নাতে শেখানোর জন্য ল্যাবরেটরি ও যন্ত্রপাতি, কম্পিউটার, ভিডিও প্রজেক্টর, স্মার্ট বোর্ড ইত্যাদি সাহায্যে স্মার্ট ক্লাসরুম, যা বীরভূমে এই প্রথম। এবং দুস্থ ও গরিব শিক্ষার্থীদের ভর্তির জন্য থাকছে বিশেষ ছাড়। নির্ধারিত প্রতি মাসে গার্ডিয়ান মিটিং। ছাত্রছাত্রীদের পড়াশুনোতে মোটিভেটেড করা, পড়াশুনোতে আগ্রহী করে তোলার দায়িত্ব ও কর্তব্যই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আজই আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে যোগাযোগ করুন FM একাডেমিতে। ঠিকানা ভারসালা মোড়, বিলিভ হাসপাতালের একদম পাশে, রামপুরহাট, বীরভূম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918240970, 8293771017, 6296172614 নম্বরে। ভারতবর্ষে যে কোয়ালিটি এডুকেশন যেভাবে অগ্রগতি লাভ করেছে তা প্রশংসনীয়। এতকাল শিক্ষা ছিল কিছু অভিজাত মানুষদের মনোপলি। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অধ্যাপক হবে, এটা সাধারণ বাড়ির মানুষ তাদের সন্তানদের জন্য কল্পনাও করতে পারত না। আজ ম্যাক্সিমাম যারা কলেজে অধ্যাপনা করছে কিংবা ডাক্তারি করছে, ভালো পেশায় যারা এসেছে, তাদের সম্পর্কে আমার ব্যক্তিগত উপলব্ধি, তারা প্রত্যেকটি একবারে সাধারণ পরিবার থেকে এসেছে। সেটা সম্ভব হয়েছে কিভাবে? এই শিক্ষাকে, কোয়ালিটি এডুকেশন, গুণগত মানসম্পন্ন শিক্ষা যেভাবে অ্যাভেলেবল হয়েছে, অ্যাক্সেসেবল হয়েছে, এজন্যই সম্ভব হয়েছে। এই পড়াশোনার সঙ্গে জড়িত আমি একদিনের না, আমি আমার হাজব্যান্ড দুজন মিলে আমি তো ওনার কাছে প্রেরণা পেয়েছি। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, শালা সেখান থেকে বিয়ে হয়ে আসার পরই ওনার কোচিং সেন্টার ছিল, উনি স্কুলের টিচারও ছিলেন, আবার কোচিং সেন্টার ছিল। উনি আমাকে বললেন, তুমি এরকম পড়াও, তুমি শিক্ষিত মেয়ে। হ্যাঁ, যাই হোক, আমি ইংলিশে অনার্স মাস্টার ডিগ্রি করেছি। তারপর আমি পড়াতে লাগলাম, ওরা দুজনেই প্রচুর পড়াতে লাগলাম। এখানে কি গোটা রামপুরহাটের আশপাশ গ্রাম এমন কোনো জায়গা নাই যে আমার কাছে কোচিং সেন্টারে পড়ে যায়নি। প্রচুর ছেলে মেয়ে পড়েছে, তার জন্য না, এই ইন্সপাইরেশনটা এখানেই শেষ করতে চাইলাম না। পরবর্তী জেনারেশন আমার বড় মেয়ে জুলজিতে যাকে অনুসরণ করে চলবে, সেই অনুসরণকারী হচ্ছে একটা কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে কিংবা স্কুল চালাতে গেলে আপনারা এটা যেহেতু জানেন যে হেডমাস্টার ভালো হয়, তা নিশ্চয় সেখানে সকল
অবশ্যই টিচারদের গাইড করে আমরা নিয়ে যেতে পারবো। আর যেটা আমাদের মেন জিনিস হচ্ছে, যেটা আমরা করেছি সেটার নাম হচ্ছে ফিউচার মেকার একাডেমি। ফিউচার মানে ভবিষ্যৎ, মেকার মানে তৈরি করা, আর একাডেমি হচ্ছে যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এই ফিউচার মেকার একাডেমিকে ভবিষ্যতে যেন আমরা প্রতিটি বাচ্চাদের ফিউচার তৈরি করতে পারি, তার জন্য আমরা খুব প্রচেষ্টায় আছি। সেই প্রচেষ্টা হয়তো আজকে সামান্য দেখতে পাচ্ছেন, আজকে একদিনে আমরা ফুটিয়ে তুলতে পারিনি। আর কোনো জিনিস তো একদিনে হয় না, ধীরে ধীরে হয়। এই দুটো যদি তুমি ফলো করতে পারো তাহলে পড়াটা তুমি লজিক্যালি খুব ভালোভাবে করতে পারবে। এরপরে আমরা যতগুলো সাবজেক্ট পড়ি, আর্টস সায়েন্স দুটোয়, এই সাবজেক্টগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: মুখস্থবিদ্যার সাবজেক্ট, লজিকের সাবজেক্ট আর প্র্যাকটিস সাবজেক্ট। তাহলে মুখস্থবিদ্যার সাবজেক্ট কোনগুলো? মুখস্থবিদ্যার সাবজেক্ট যেগুলো ইতিহাস, বাংলা, তারপর সংস্কৃত, তার বাংলা ব্যাকরণ, হিন্দি, এগুলো হলো মুখস্থ সাবজেক্ট। কিন্তু ইতিহাসটা একটা সাবজেক্ট যেটা একটু মানে অনেক ইতিহাসবিদ বলে যে ইতিহাসটা যদি তুমি গল্পের মতো তোমার বইয়ে যেটা ডিটেলস আছে সেই ডিটেলসটাকে তুমি যদি সাজিয়ে ভালোভাবে সেই ডিটেলসটাকে সাজিয়ে যদি গল্পের মতো করে পড়ো তাহলে কিন্তু ইতিহাসটা তোমার কাছে সহজ হয়ে যাবে। অনেক গার্জেন আজকে আমাকে প্রশ্ন করছে যে আপনার এটা তো একটা টিউশন সেন্টার বা কোচিং সেন্টার, কিন্তু এখানে আপনার ওই ল্যাপটপ, প্রজেক্টার, ভিডিও প্রজেক্টার, স্মার্ট বোর্ড, কম্পিউটার সেটিং, জেরক্স মেশিন, নানান ধরনের ল্যাবরেটরি, লাইব্রেরি, এতটা কেন? তার ব্যাপারটা হচ্ছে যে আমি মানে একটা ইউনিক কিছু একটা করতে চাইছি। মানে গতানুগতিক যে কোচিং সেন্টার বা টিউশন সেন্টার রামপুরহাটে বা আশেপাশে মানে একেবারে সেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, কিন্তু আমি তাদের থেকে একটু আলাদাভাবে এটাকে সাজাতে চাইছি। যেমন আমি চাইছি যে আমাদের যেমন আলামিন মিশন, পথফাইন্ডার একাডেমি, গাইডেন্স একাডেমি বা হালদার, এই সমস্ত যে কোচিং সেন্টারগুলো আছে, রাজস্থানের এলেন, তা আমি এই সমস্ত জায়গায় মানে আমার ওই আলামিন মিশনের সঙ্গে থেকে ওই ওয়ার্কশপে গেছি, বা নানান ধরনের স্কুল কলেজে আমি যে পার্ট টাইমে বা নানান ধরনের এর সঙ্গে যুক্ত আছি, সমস্ত এক্সপিরিয়েন্সগুলো একটা করে আমি দেখলাম যে এখানে একটা নতুন কিছু করা যায় কিনা। টিউশন সেন্টার মানে কি, শুধু যে সবারই ধারণা আছে যে টিউশন মানে কি এক ঘরে বসে একেবারে 5, 6, 7, 8 বা একসঙ্গে কয়েকটা ক্লাসকে মিলে একসঙ্গে পড়ানো, তা কিন্তু নয়। আমার এখানে একেবারে সেপারেট 5 থেকে 12 পর্যন্ত বাংলা মিডিয়াম, 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম, স্কুলের মতোই সেপারেট ক্লাসরুম, সেপারেট আমার 12-13 জন টিচার স্কুলের মতোই, বাট এটা কিন্তু একেবারে কোচিং সেন্টার, টিউশন সেন্টার। যেমন অনেকের বাড়িতে স্যাররা পড়াতে যান, একটা সাবজেক্ট পড়ান 2500 টাকা দিয়ে, একটা সাবজেক্ট। আর আমার ওই রকমই সাবজেক্ট, ওই রকমই টিচার, ভালো ভালো টিচার, যে টিচাররা নিট পড়াচ্ছেন, সেই টিচাররাই আবার এখানে 5-6 ছেলেমেয়েদেরকে পড়াবেন। তাহলে আমাদের কোয়ালিটি এরকমই, অথচ 2500 টাকা একটা টিচার ঘরে নেয়, আর আমার টোটাল 2500 টাকায় একটা 5, 6, 7 যে কোনো একটা ক্লাস হয়ে যাচ্ছে। 11, 12, 9, 10, 4000 টাকা, 4500 টাকা লাগে টিউশন, এখানে ওখানে ছোটাছুটি করতে হয়। তাহলে আমার এখানে একই জায়গায় একই ছাদের তলায় একেবারে ওর অর্ধেক পয়সায়, অথচ ওই লেভেলের টিচাররা যারা নিট পড়াচ্ছেন, যারা হায়ার লেভেল পড়াচ্ছেন, ওনারাই পড়াচ্ছেন এখানে সেপারেট। এটা হচ্ছে আমার টার্গেট। এবং আমি এগুলোকে কি না তো স্কুল কলেজে যেভাবে হয় প্র্যাকটিক্যাল, লাইব্রেরির সুযোগ সুবিধা দিয়ে, এমনকি যারা দুস্থ আছে তাদের কম পয়সায় ট্যালেন্টেড অথচ তাদের পয়সা নেই, তাদেরকে আমি যতটা পারছি সাহায্য করব। এইভাবে আমি এটাকে এগোতে চাইছি। আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।